আপনারা দিল্লি, পাটনা, হরিয়ানা, লুধিয়ানা, কেরল যেখানে খাটতে যাবেন দেখবেন 10টা যদি লোক থাকে তার একটা মালিক থাকবে না? থাকবে না? কি বলছেন? দফাদার না কি বলছেন আপনারা? দফাদার, যে একটা মালিক থাকবে বাহারিহাল নাকি থাকে। লড়াই করতে যাবেন, এবার নবীজি মালিক করছেন কাকে কাকে শোনেন। আল্লাহ রাসূল বলছেন নিজের চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালেবকে, কই আমার ভাই আবু জাফর? জাফর তার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে লাব্বাইক ওয়া সাদাইক। নবী গো আমি এখানে আছি, আপনার চাচাতো ভাই জাফর। নবী বললেন জাফর রে, এই যে তোমার সাথে তল যাবে যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে, তাদের মালিক হয়ে সেনাপতি হয়ে তুমি থাকবে। 2 নম্বরে নবী বলছেন কই আব্দুল্লাহ বিন রাওয়াহা? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড় হয়ে গেলেন। এবার নবী বললেন এরে আব্দুল্লাহ, আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, দুনিয়া থেকে যদি চলে যায়, ইসলামের ঝান্ডা তুমি হাতে ধরে নিবে, ইসলামের ঝান্ডা খবরদার তুমি জমিনে ফেলতে দেবে না। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী বলছেন কই যায়েদ বিন হারেস কই? আমার বালক পুত্র যায়েদ বিন হারেস কই? 3 নম্বরে যায়েদ খাড়া হয়ে গেলেন, নবী আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন যায়েদ যদি জাফর শহীদ হয়ে যায়, 2 নম্বরে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা ধরবে আমার এই আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার যদি আব্দুল্লাহ শহীদ হয়ে যায়, 3 নম্বরে এরে যায়েদ বাবা তুমি ইসলামের ঝান্ডাকে তুমি তুলবে, খবরদার ইসলামের ঝান্ডাকে তুমি জমিনে ফেলিও না। কয়টা সেনাপতি হলো? জোরে বলে। জাফর বিন আবু তালেব উনি যদি শহীদ হয়ে যায় তো আব্দুল্লাহ বিন রাওয়াহা, উনিও যদি শহীদ হয়ে যায় তো যায়েদ বিন হারিস। সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন বা ওই যে সাহাবীরাকে যারাকে 3 জনকে মালিক করলেন, তারাও ভেবে নিলেন যে ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক লড়াইতে নবীজি একজনকে সেনাপতি করছেন, আজ 3 জনের মানে হলো এই যে 3টার মধ্যে কেউ ঘুরে আসবে না, কেউ ঘুরে, জোরে বলেন, কেউ ঘুরে 3টাই শহীদ হয়ে যাবে। এবার রাসূল বললেন যাও নিজের বাড়িতে তোমরা যাও, মার সাথে সালাম কালাম করে এসো, বিবির সাথে সালাম মুসাফা করে এসো, মাপসাপ নিয়ে যাও। কে জানি তোমরা যুদ্ধের ময়দানে যেতে ঘুরে আসতে পারবে কি পারবে না, যাও বাড়ি চলে যাও। সবাই তো জেনে নিয়েছে যে আসতে পারবো না। এই যুগের আমরা যদি মানুষ হতাম তা আমরা যেতাম না, যেতাম না। আজকে দেখেন জালসা শুনতে আসতে পারি না, কত লোক এখন রোডে ঘুরে বেড়াইছে। সুবহানাল্লাহ, এই কোরআন ভাইয়ের তুমি আমরা হাতে পেয়ে যাই। এবার সবার কথা বলবো না, একটা সাহাবী শুনেন, জাফর বিন আবু তালেব নবীজির চাচাতো ভাই। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন আসসালামু আলাইকুম। বিবিকে সালাম দিছি। আর আমরা কেমন সালাম দেব? কই গুধার মারে কোনটা গেলি? এ গুধার মা কোনটা গেলি? এই শালা হারামি এই সময়খানে কোনটা গেছে? এই আমাদের সালাম। বিবিকে সালাম দিবেন। পাঞ্জাব চলে গেছেন, দিল্লি চলে গেছেন, বিবিকে আসসালামু আলাইকুম দিবেন। বাজার চলে গেছেন, মাঠে চলে গেছেন, দরকার হিসাবে ফোন লাগালছেন বাড়িতে, বিবিকে সালাম দেবেন। মাকে বলবো, খালাকে বলবো, বোন রে আপনিও যখন সুবহানাল্লাহ, আপনি যখন স্বামীকে ফোন লাগাবেন দরকার হিসাবে, আপনিও স্বামীকে সালাম দিবেন। খবরদার এরকমই যেমন তেমন কথা বলে সময়টাকে নষ্ট করবেন না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল
নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আপনারা শুনেছেন কি এটা? ইউসুফ নবীকে দেখে আল্লাহ করনে বলেছে যে লোক একটা পার্টি করেছিল, আর ওই পার্টিতে একটা ফল কাটতে বলেছিল, আর ইউসুফ নবীকে দেখে তারা ফল না কেটে নিজে কি কেটেছিল? আঙ্গুল কেটেছিল। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর পাঞ্জরে বসে আছেন, 14 দিনকার পূর্ণিমা চাঁদ টকটক করে জ্বলছে। একবার নবীর দিকে দেখছে, একবার আবু হুরায়রা চাঁদের দিকে দেখছে, একবার নবীর দিকে দেখছে, একবার চাঁদের দিকে দেখছে। 2-4 বার যখন হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি একবার চাঁদের দিকে দেখছো, একবার আমার দিকে দেখছো? মানে বলছে, নবীজি আমি পার্থক্য করতে পারি না যে চাঁদটা বেশি সুন্দর কি আপনি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তাই কই বলছেন যে ওরা ইউসুফকে দেখে সুবহানাল্লাহ লোক কেটেছিল, আমার নবীকে দেখলে কি কাটতো? কলিজা খান কেটে দিত। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এই দেখেন কাঁসার থালি হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ। আরে শুরুয়াত হয়েছে, এখন আগে আগে দেখিয়ে হতা হ্যায় কিয়া ইনশাআল্লাহ। দেখেন তো ভাই, আমি দুটা মালের কথা বলেছিলাম, জানের কথা। আমার টাইম একবারে 60 সেকেন্ডে চলছে, আর 25 মিনিট মতো হাতে আছে। তো ওদিকে আমি আর যাবো না, ঘটনাটা আমি ছেড়ে দিলাম। চলবো তো ভাই আমার, 3 জন সাহাবী মধ্যে একজন সাহাবী জাফর বিন আবু তালেব বাড়ি চলে গেলেন, বিবিকে সালাম দিলেন, বিবি রে, জীবনে যদি চলা ফেরা হিসাবে আমার দ্বারাতে ভুল হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার হক আমি আদায় না করতে পারি, বিবি রে তুমি আমাকে মাফ করে দিও রে বিবি। কে জানি আর লড়াইয়ের ময়দান থেকে ঘুরতে পাবো কিনা, আর তোমার আমি মুখ খানা দেখতে পাবো কিনা, তুমি আমাকে দেখতে পাবে কিনা। এই জন্য বিবি রে, দয়া করে আমার পরে তুমি কোনো দাবি ধাক্কা রাখিও না। যদি আমি স্বামী মানুষ হিসাবে চলতে ফিরতে, কথার দ্বারাতে, কাপড়ে ব্লাউজে সায়াতে পড়ারে কোন রকমের হকে কমি হয়ে থাকে, দয়া করে তুমি আমাকে মাফ করে দিও রে। মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আবু তালেবে জাফরের স্ত্রী বলছেন, স্বামী গো এরকম কথা বলিও না গো স্বামীজি, আমি আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব, আমার স্বামীর জন্য। আমি বিবি ওয়াদা করছি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন সহি সালামতে লড়ার ময়দান থেকে কাজে করে আপনাকে বাড়িতে ঘুরে নিয়ে আসে। আপনি যেন যুদ্ধের ময়দানে নিজের জীবনটাকে না হারিয়ে দেন, আপনার জীবনটা যেন সহি সালামতে থাকে। এই জন্য আমি আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব। যখন কথাটা বলা, জাফর বিন আবু তালেব বিবিকে
একটু ইশারা করে বলছে, বিবি রে, তোমার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি, কবুল হবে না। যত তুমি কান্না কাটা করে দোয়া করো, যত তুমি তাহাজ্জুদ পড়ে দোয়া করো, তুমি যেই রকম আল্লাহর দরবারে আজকে দোয়া করো, আজকে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি, কবুল হবে না। স্ত্রী বলছে, কেন গো স্বামী এরকম কথা বলছেন? আমি আল্লাহর দরবারে দোয়া করবো তো কেন আমার আল্লাহ দোয়া কবুল করবে না? এবার জাফর বলছে, বিবি রে, আমি জাফর বিন আবু তালেব প্রথম খলিফা, প্রথম সেনাপতি আমাকে নবী করেছেন। আমার পর আরো 2 জন সেনাপতি আছে। জীবনে যত যুদ্ধ করলাম, লড়াই করলাম, একটা সেনাপতি হয়েছে বিবি রে, কোনোদিন ডাবল হয়নি। আজকে আমার পর আরো 2 জন আছে। এর মানে হলো জাফর আমি জীবন নিয়ে বাড়িতে করতে পারবো না। আমি নবী জানছেন, আল্লাহ ওহী করে দিয়েছেন নবীকে যে তোমার চাচাতো ভাই জাফর দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য নবীজি আমার পরে 2 জনকে সেনাপতি করেছেন। এই জন্য বিবিরা স্পষ্ট হয়ে গেল, তোমার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। চলে গেলেন লড়াই করতে। লম্বা ঘটনা রে বন্ধু। লড়াই করতে করতে জাফর বিন আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। 2 নম্বর ইসলামের ঝান্ডা ধরলেন কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 দিন থেকে পেটে খানা নাই, বাড়িতে দাঁড়া নাই, পারি নাই, 3 দিন থেকে ক্ষুধার অবস্থায় আছে। লড়াই করেছে, যুদ্ধ করেছে, 3 দিন থেকে মানুষ যদি না খেয়ে থাকে তার শরীরে কত কমজোরি হবে, দুর্বলতা হবে আপনারা জানতে পারছেন। তবে লড়াই করেছেন। লড়াই করতে 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 তার এখন হাত কেটে গেল রে বন্ধু। হাত একজন বেঈমান শয়তান এমন জোরে তীর মারলো, তালোয়ার মারলো, এখানটা হাত কেটে গেল। বাম হাতে তালোয়ার নিয়ে লড়াই করতে শুরু করলো। বাম হাতে যুদ্ধ করতে 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 এবার এই হাতে আবার তালোয়ার মেরে দিল। এবার দাঁত ধরে তালোয়ার নিয়ে লড়াই করতে শুরু করে দিল। এবার যখন 2 হাত কেটে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন সাহাবীকে বলছেন, এরে বন্ধু, আল্লাহর নবীকে আমার তরফ থেকে পায়গামটা পৌঁছে দিও। আব্দুল্লাহ বিন রাওয়াহার জীবনের শ্বাস থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়নি, ইসলামের জন্য নিজের রক্তটাকে বইয়ে দিয়েছে। 3 জন বন্ধুরে। এবার 3 জন কে ছিলেন? সাইদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও লড়াই করতে করতে নিজের জীবনটাকে শহীদ করে দিলেন। 3 জন সেনাপতি শেষ। ইসলামের ঝান্ডা জমিনে পড়ে গেল, কে তুলবে? বেঈমান শয়তানের যাই জাকার করছে, হবল লাত উজ্জার তারা নারা দিয়েছে। আজকে আমরা যুদ্ধ জিতে নিলাম, আজকে আমরা লড়াই জিতে নিলাম। এই দেখো 3 জন সেনাপতিকে শেষ করে দিলাম। কে তুলবে? কে ধরবে ইসলামের পতাকা? কে উঠাবে? কে উঠাবে? এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী আর ছিলেন, যার নাম হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কিন্তু নবীজি সেনাপতি করেননি। এবার খালিদের ভিতরে ঈমানি জজবা দেখেন। এবার খালিদ বলছেন, বাবু 3 জন সেনাপতি দুনিয়া থেকে চলে গেল, রব্বুল আলামিন ইসলামের ঝান্ডা নামতে পড়ে গেল। আজকে বেঈমান শয়তানেরা জয় জয়কার দিছে, আল্লাহ কি করব, কি করব? এবার তার কোমরে তালোয়ার ঝুলছে রে বন্ধু। কয়েকখান তালোয়ার ঝুলছিল জানেন? 1 হাদিসে 9 খান এসেছে, 1 হাদিসে 7 খান এসেছে। তার কোমরে তালোয়ার ঝুলছিল, কোমরে তালোয়ার ঝুলছে। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা এখান তালোয়ার নিলেন, 1 হাতে ইসলামের ঝান্ডাকে ধরলেন। এবার লড়াই করতে শুরু হলো, লড়াই করতে শুরু হলো। খালিদ একটা এমন পাহলওয়ান যুদ্ধ যোদ্ধা মানুষ ছিলেন, খলিফা মানুষ ছিলেন। যেমন মাপের গাছ, কেলার গাছ যেমন মানুষেরা কাটে, এরকম ভাবে মানুষকে ছপতে লাগলো, ছপতে লাগলো, ছপতে লাগলো। মারতে 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 এখন তালোয়ার তার হাত থেকে ভেঙে গেল। 2 নম্বর তালোয়ার নিয়ে নিলেন, আবার মারতে লাগলেন। মারতে 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 ভোতায় 2 নম্বর তালোয়ার শেষ হয়ে গেল। আবার আর এখন হাত থেকে তালোয়ার নিলেন, মারতে কাটতে মারতে কাটতে 3 নম্বর হাত থেকে তালোয়ার ভোতায় শেষ হয়ে গেল। এই করতে করতে মুসলমান
সেই দিন খালেদের হাত থেকে 9খানটা তলোয়ার ভেঙে গেছিল। 9খান তলোয়ার যেমন ভেঙে গেল, 1 লাখ ময়দানের সেনা শেষ হয়ে গেল। একবারে পাটি রাটির মতন ছুটিয়ে দিল সবকে, যে কটা ছিল পালিয়ে গেল। মদিনা আইলেন ঘুরে, নবীজি কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি খালেদকে বলছে, খালেদ শোনো বাবা, শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদকে বলছেন, খালেদ রে, আমার চোখে যে পানিটা দেখছো বাবা, এই পানি দুঃখের পানি নয়, এটা সুখের কান্দন রে বাবা, এটা সুখের কান্দন। আর একদিক থেকে দুঃখের কান্দন, আমার প্রিয় ভাই 3 জন সাহাবী আমার শহীদ হয়ে গেছে। আর এটা সুখের কান্দন। খালেদ, আজ থেকে আর তুমি খালেদ নয়, আজ থেকে যখন তোমাকে কেউ ডাকবে, তোমার নামের পরে ওকে লাগাইতে হবে সাইফুল্লাহ, মানে খালেদ সাইফুল্লাহ। সাইফুল মানে তলোয়ার, আর আল্লাহ মানে আল্লাহ। এই খালেদ, তোমার তলোয়ার থেকে আজকে যুদ্ধের ময়দান তুমি ফাতা করেছো, জিতেছ। এই জন্য তোমার নামে আমি নবী টাইটেল দিয়ে দিলাম। তোমার নাম আজ থেকে হয়ে গেল খালেদ সাইফুল্লাহ, মানে তুমি হলে আল্লাহর তলোয়ার। নারে তাকবীর। এটা হলো জানের কুরবানি। মালের কুরবানি লেন একটা। সুনহেরি কুরিনের মধ্যে আব্দুল মালিক মুজাহিদ লিখছেন ওয়াকিয়াটা। আমি বলেছিলাম জান হলো কার জন্য? জোরে বলে। আর মাল আল্লাহর। জানের কথা শুনলেন, এবার মালের কথা শুনেন। একটা ধনী লোক ছিল, তার খাজুরের বাগান ছিল। ধনী লোক ছিল, খাজুরের বাগান। আর একটা ইয়াতিম বাচ্চা, যার বাপ নাই, খাজুরের বাগান ছিল। পাশাপাশি খাজুরের বাগান। বাতাস যখন চলতো, ইয়ার খাজুর কিছু ইয়ার মধ্যে আসতো, ওর খাজুর কিছু ওর মধ্যে যেত। এটা যাবে না? হবে না? হবে না? হবে। ইয়াতিম ছেলেটা বলছে, আল্লাহ, কখন হয়তো আমার খাজুর তার মধ্যে বেশি চলে যাবে, ওর খাজুর আমার মধ্যে চলে আসবে, হিসাব দিতে পারবো না। তা আমি একটা প্যারাচুট দিয়ে দিব। এই দেখেন, আপনাদের পেন্ডালে আর মা খালাদের পেন্ডালে দেওয়াল আছে না নেই? পর্দা দিয়ে ঘেরা আছে না নেই? এই মতো বলছে, আমি প্যারাচুট দিয়ে দিব, বাউন্ডারি করে দেব। বাউন্ডারি দিতে দিতে ওই ধনী লোকের একটা খাজুর এতিম ছেলেটার দিকে কিন্তু কিছু চলে এসেছে। দেওয়ালটা জুড়তে অসুবিধা হয়েছে। এবার ছেলেটা ধনী লোকটাকে বলছে, ভাই, তোমার খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও, হয় আমাকে দান করে দাও কিংবা কিনে দিয়ে দাও। ধনী লোকটা বলছে, না, আমি দানও করব না, কি আমি তোমাকে বিক্রিও করব না। এরকম কোনো মানুষ আছে না, যদি আপনি বলেন যে ভাই 500 টাকা দেন না মসজিদের জন্য কি মাদ্রাসার জন্য? কত ভাই এমন আছে, আমার নেকি টেকের দরকার নাই, নেকি ধেরিয়ে চাল্লা দেশ বলে, কি বলে না? কত লোক আছে, বলছে আমি দিতে পারবো না। খো ইয়াতিম ছেলেটা দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, নবীজি, আমার পার্শ্বে একটা লোকের জমিন আছে, ওর খাজুরের একটা গাছ আমার দিকে এসেছে, আমি কত বললাম, আমাকে দিল না, একটু আপনি বলেন তো তাকে। এবার ডাকা হলো। নবী বলছেন, আরে বাবা, দিয়ে দাও ইয়াতিম ছেলেটাকে গাছটা। বলছে, না, দিব না। আমি বলে, কি না দিয়ে দাও? বলছে, না, দিব না। শেষ নবী বললেন, আরে আল্লাহর বান্দা, শুনে নাও, এই ইয়াতিম ছেলেটাকে এই খাজুরের গাছ যদি তুমি দিয়ে দাও, আমি নবী তোমার সাথে ওয়াদা করছি, আমি গ্যারান্টার হয়ে যাই, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছের বদলাতে আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। সুবহানাল্লাহ। আমি ওয়াদা করছি, তুমি যদি ছেলেটাকে গাছটা দিয়ে দাও, তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে কি দিবে? তোমাকে একটা গাছ দান করবে। বলছে, না না না, আমার ও গাছটার দরকার না, আমি দিতে পারবো না। খুব আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম কিন্তু বসেছিলেন কিছু। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীরের রুয়া তার খাড়ো হয়ে গেল। কেমন খেপা লোক রে, হ্যাঁ, কেমন নাদান লোক, যে আল্লাহর এই দুনিয়ার একটা সামান্য গাছ দান করবে, আর তার বদলাতে ও জান্নাতে একটা গাছ পাবে, তাও বলছে যে আমি করব না। এবার আবু দাহদা সাহাবী এসে নবীকে বলছেন, নবী গো, এই লোকটা গাছ দিল না গো নবীজি, যে রকম করে হোক তার কাছে কি না হোক, কিংবা হাত ধরে হোক কিংবা পা ধরে হোক গো নবীজি,
আমি এই গাছটা নিয়ে যদি এতিম ছেলেটাকে দাইয়ে দিতে পারি, আল্লাহ রাসূল আপনি কি এই গাছের বদলাতে আমাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে একটা গাছ দেওয়াইতে পারবেন? আবু দাদা সাহেব বলছেন, নবীজি আমি যদি গাছটা কিনে ওই লোকটাকে দিয়ে দিতে পারি, তো আপনি কি জান্নাতে ওই গাছটা আমাকে দিতে পারবেন, তোহফাটা দিতে পারবেন? বলছে হ্যাঁ। চলে গেলেন দৌড়াতে দৌড়াতে আবু দাহাদা বাড়ি। তার একটা খাজুরের বাগান ছিল, ভালো করে শুনবেন। কতটি গাছের বাগান জানেন? 700 খাজুরের একটাই বাগান। 700 গাছ আছে বাগানটাতে, একটাই খাজুরের বাগান। ওই বাগানের ভেতরে একটা বাড়ি আছে সুন্দর, ওই বাগানের ভেতরে একটা কুয়া আছে, পানি আছে, পুকুর আছে। দৌড়াতে দৌড়াতে এবার আবু দাদা বিবিকে বলছে, বিবি রে এই বাগানের কেওলাটা কই, তুমি আমাকে দিয়ে দাও। বাক্সটা খুলে নাও, কোটিটা তাড়াতাড়ি করে খোলো। উঠলি হাড়ি কোথায় আছে তুমি খুলে, ওই খাজুরের বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি তো জানে না যে কেন চাইছে। এবার কেওলা খান দেওয়া হলো। সেই কেওলা খানটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে চলে গেলেন। এবার যাওয়ার পর ওই আবু দাদা সাহাবী ওই লোকটাকে বলছে, আরে আল্লাহর বান্দা, তুমি একটা এক গাছ এই এতিম ছেলেটাকে দিয়ে দাও, আরে আমার 700 খাজুরের বাগানের কেওলা তুমি নিয়ে নাও, তুমি একটা গাছ দিয়ে দাও ছেলেটাকে, আর আমি আবু দাদা 700 খাজুরের বাগানের কেওলা আজকে হাজির করে দিয়েছি, এই কেওলা তুমি নিয়ে নাও, আর তার বদলাতে মাত্র তুমি এই খাজুরের গাছটা তুমি দিয়ে দাও। এত বড় তোহফা, গিফট। লোকটা বলছে, তুমি মজা করছো ভাই, তুমি মজা করছো আমার সাথে, আরে একটা খাজুরের বদলাতে তুমি 700 খাজুরের গাছ আমাকে দিবে? আবু দাদা বলছেন, আরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর সাহাবী, মজা করি না রে, সত্য কথা বলছে। তুমি নিয়ে নাও আমার কেওলাটা তুমি নিয়ে নাও। শুধু তা নয় রে, তা নয়, এই খাজুরের গাছ বাগান তোমাকে দিয়ে দিলাম, বাগানের ভিতরে আমার একটা খুব সুন্দর বাড়ি আছে সেটাও দিয়ে দিলাম, বাগানের ভিতরে খুব সুন্দর আমার একটা কুয়া আছে সেটাও দিয়ে দিলাম, সব তোমাকে দিয়ে দিলাম, আর দয়া করে তুমি একটা খাজুরের গাছ ছেলেটাকে দিয়ে দাও। দেওয়ালা হয়ে গেল। এবার আবু দাদা দৌড়াতে 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 বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে বিবিকে বলছে, বিবি রে তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে রে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার স্ত্রী বলছে, কেন গো স্বামী? বলছে, বিবি রে এই বাড়ি আজ থেকে আমার আর নয় রে বেবি, আর নয়। এবার স্ত্রী বলছে, কেন গো স্বামী? বলছে, বিবি এই খাজুরের বাগান আর এই বাড়ি এবং কুয়াটাকে আমি বিক্রি করে দিয়েছি রে বিবি, বিক্রি করে দিয়েছি, এই জন্য আমার নয়। বিবি বলছে, স্বামী গো কত টাকাতে বিক্রি করেছেন গো স্বামী, দয়া করে বলেন। এবার আবু দাদা বলছেন, বিবি রে কত টাকাতে বিক্রি করতে পারিনি রে বিবি, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে, জান্নাতের একটা গাছের বদলাতে আমি আবু দাহাদা 700 খাজুরের গাছ এবং ঘর বাড়ি যা আছে সব আমি বিক্রি করে দিয়েছি, মাত্র একটা খাজুরের গাছের বিনিময়ে, জান্নাতের গাছের বিনিময়ে। বিবি একটু মুচকি মেরে বলছেন, স্বামী গো আপনি বিক্রি করে দিয়েছেন একটা জান্নাতের গাছের বিনিময়ে গো স্বামী, আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী গো জান্নাতের গাছটা কত বড় হবে একটু দয়া করে বলেন তো, জান্নাতের গাছটা কত বড় হবে, কত লম্বা, কত চওড়া হবে? এবার আবু দাদা বলছেন, বিবি রে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছটা দিবে জান্নাতে গিয়ে এত বড় হবে রে বিবি, একটা খুব সুন্দর মজবুত জওয়ান ছেলে, শরীর স্বাস্থ্য ভালো, আর একটা খুব সুন্দর মজবুত ঘোড়া, ওই ঘোড়াটাতে চেপে যদি ছেলেটা গাছের তলাতে হাঁটতে লাগে হাঁটতে লাগে হাঁটতে লাগে দৌড়াইতে লাগে, ঘোড়ার পরে চেপে দৌড়াইতে আছে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, এই করতে করতে বিবি রে মিয়া তো আমিন 1
100 বছর পর্যন্ত যদি গাছের তলাতে তলাতে চলে যায়, বিবির জান্নাতের গাছটা এত বড় হবে 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু ওই লোকটা গাছের তলা পাস করতে পারবে না। নারে তাকবীর! এত বড় গাছ হবে ভাই। আমার সময় একবারে খুব শেষ আসছে, মাত্র 10 মিনিট আমার সময় হাতে হাতে। এই 10 মিনিটের মধ্যে আজকে আপনার জানের কুরবানি চাইবো না। ইসমাইল নবীকে আল্লাহ আদেশ করেছিলেন, ইব্রাহিম নবীকে যাও বেটাকে কুরবানি করো। বেটার কুরবানি করতে বলবো না, নিজের জানের কুরবানি করতে বলবো না। আজকে তীর তলোয়ার নিয়ে আপনাকে লড়াই যুদ্ধ করতে বলবো না। এই মাদ্রাসাতে দানের আপনাকে কুরবানি করতে হবে, দানের আপনাকে কুরবানি করতে হবে। আপনারা মোটা মোটা হয়তো সব দান করে দিয়েছেন, আমি বেশি চাইবো না। দেখি কোনো আল্লাহর বান্দা আছে আজকে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারবেন একটা লোক? কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 5,000 টাকা দিতে পারবেন? বেশি নয়, 5টা লোক কেউ এমন আছেন 2,000 করে দিতে পারবে? এবং 30 জন 30 পারা কোরআন 30টা লোক কেউ এমন আছেন 500 করে দিতে পারবেন? এবং কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে জি ভাই? 5 ওয়াক্তের। কয় ওয়াক্ত নামাজ? 5টা লোককে দেখবো 1,000 করে। এবং মা খালারাকে দেখছি তিন খান গহনা চলে এসেছে তাদের। হারুনের মা, সুবহানাল্লাহ, বাড়িয়ারি 1000। হারুনের মা আলহাজ শেতাবুর রহমান সাহেবের স্ত্রী, হাজি সাহেব মারা গেছে নাকি? আহা 1000 দিয়েছেন। নারে তাকবীর! এই দেখেন জোহর ফজরের জোড়া হয়ে গেল, 5টা মাত্র কলম চেয়েছি। দেখি জোহরের জোড়া 1000 টাকা কে দিবেন? কার নসিবে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার খালা জান বাড়ি থেকে হাজী সাহেবের স্ত্রী 1000 টাকা নিজের স্বামীর জন্য হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। স্বামী দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন দুনিয়া, সেই কবর থেকে কোন রকমের খবর আসে না। আল্লাহ স্বামীকে মনে পড়ে গেল। আজকে যদি স্বামী থাকতো, কত আদর করে স্বামী স্ত্রী কত গল্প কথা বলা বলি করতো। মাবুদ, স্বামী মাটির ঘরে শুতে আছে, 1000 টাকা দান করেছে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার খালাকে ভালো করে রাখো, আমিন। এই দেখেন 500 দিয়েছেন একজন। তাহলে 29টা এদিকে আছে, 29 পারা কোরআনের দাম, 30 পারা কোরআনের দাম 500 করে চেয়েছি, 1 কলম পাওয়া গেছে। আর মাত্র 29টা লোক টাকা না আছে, লেখিয়ে দেন, পরে দিয়ে দিবেন। ধান দেন 50 কিলো 1 কুইন্টাল করে। কিন্তু দেখছি আজকে সেই সাহাবী 9 খান তার হাত থেকে তলোয়ার ভেঙেছিল, জাফর বিন আবু তালেব নিজের স্ত্রীকে বিবাহ করেছে, যার কারণে আজকে দিন পেয়েছি। আজকে আপনাদেরকে এই 30টা এবং 5টা কলম পুরা করতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আনসার জি, ওর দাদু নাজির